ক্ষতি কেন করলো তোমরা? আমার এত বড় ক্ষতি কেন করলো? আমার স্বামীর ছিল তরে শুয়াই নিল, ওরা কোনো মানুষ না। আমার স্বামীর লুলা লাগনা করে দিত, তারপর আমরা এত বড় কষ্ট পাইতাম না। চিরতরে তারে ঘুম পাড়াই দিল, চিরতরে আমি কি করব? চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা। ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল, দ্বন্দ্বটা। তারা কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা কর দাও, নাইলে আমাদেরকে মাসিক চাঁদা দাও, কোনটা ছিল মূলত? বলছে যে ব্যবসায়ী টাকা দেবা, নাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার এই কথা। এই চাঁদা ব্যবসার দ্বন্দ্বটার জন্য এটাও সাথে তৈরি হয়েছে। ইপিজিং করার বাধা দেওয়ার ক্ষেত্রে তারা আপনার ছেলে স্বামীর উপরে চড়াও হয়েছে কিনা, এবং তখন ব্যবসা নিয়ে টানাটানি শুরু করছে। ব্যবসা নিয়ে টানাটানি এই গেছে। ঘটনাটা কি দেয়? মূলত ঘটনাটা ব্যবসায়ী আগে ছিল, কিন্তু যখন আমার মেয়ের এইসব কথাবার্তা বলছে, ওটা হলো জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখাইছে যে মেয়ের কিছু করার জন্য মারামারি করছে। আসলে ওনার আগে থেকে ওনারা বিক্ষোভ হয়ে রয়েছে, মানে ওনার প্রতি। আপনার স্বামীর সাথে তো এরা রাজনৈতিকভাবে এবং ভাঙারি ব্যবসায় একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, ভালো। ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে শুরু হয় কবে? ব্যবসায়ী দ্বন্দ্ব তো মানে উনি তো রেগুলার 5 বছর ধরে কন্টিনিউ ব্যবসাটা করতেছি। এই কিছুদিন ধরে মানে 3-4 মাস ধরে ওনার প্রতি বহুত আক্ষেপ হয়ে রয়েছে, মানে এটা নেওয়ার জন্য ওনারে অনেক চাপ দিতেছে এটা করার জন্য। না, উনি কারো কিছু জানাই নেই, উনি কিছু আগে কোনো চিঠি করে না, উনি শুধু ওনাদের সাথে মিটমাট করতে চাইছে, মানে একসাথে বৈশা। উনি কোনো কাগজ কলমে কোথাও জিটিও করে না, এই কিছু করে না, ওনাদের সাথে বসে করতে চাইছে। এই যে মাহিনের বাসায় নাকি এই যে ঈশা আপনার হাজবেন্ডের আশাও দেওয়া ছিল, বা ভাতও খাইতো, এরকম হ্যাঁ হ্যাঁ, ভালোই সম্পর্কে ছিল, কিন্তু ওনারা এখন ওনার প্রতি এতটা বিক্ষোভ হয়ে গেছে যে ওনাদের সাথে মানে আমার হাজবেন্ডের ব্যবসাটা এখন করতে দেবো না, ওনারাও থেকে চাঁদা চায়, টাকা চায়। ঠিক আছে, আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো, যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যাইতেছে, তখন ওনাদের চোখ পড়ে গেছে, এর জন্য ওনারা হচ্ছে যে আমার একটু। আরেকটা বিষয় আমাদের কাছে তথ্য এসেছে যে পলাশ নামের এক জনের অধীনে আপনার হাজবেন্ড একসময় চাকরি করতে। হ্যাঁ, তারপর